নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6 আর প্রথমেই চোখ রাখবো আবহাওয়ার খবরে, কারণ ইতিমধ্যেই আজকে দুপুর বেলা থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশার দিকে সরে যাচ্ছে, তবে এখনো শহরবাসী রেহাই পাচ্ছেন না। কাল পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঠিক পূর্বাভাস কি দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো কোয়েল, প্রথমে যেটি ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছিল এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর তার যে গতিবিধি সেই গতিবিধি খুব ধীর গতির নিম্নচাপ এবং এটিও বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে, যেমন তেমনি বাংলাদেশের দক্ষিণ অংশের উপরেও এই নিম্নচাপটি অবস্থান করছে এবং বিস্তৃত অঞ্চল জুড়ে এই নিম্নচাপ থাকার ফলে এটি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া এবং তাছাড়া পুরুলিয়াতে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। যেটা যে বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে এবং শহরের ক্ষেত্রে যেটা বলা হয়েছে পূর্বাভাস যেমনটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় থেকে থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির যে ক্যারেক্টার, যে বৃষ্টির যে বৈশিষ্ট্য সেটা কম ধারায় নয়, অর্থাৎ অঝোর ধারায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটুকুনি বৃষ্টি হচ্ছে তার ফলে, এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হচ্ছে। তার ফলে একটানা ভারী বৃষ্টি হওয়ার ফলে স্বাভাবিকভাবেই জল জমে যাওয়া এবং এই বৃষ্টি কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে হয়তো টানা বৃষ্টি চলবে। সব পুরোটাই কি অতি ভারী বৃষ্টি? অতি ভারী নয় কোয়েল, অতি ভারী নয়। এখনো পর্যন্ত যা বৃষ্টিপাত পূর্বাভাস দেওয়া হচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কলকাতা শহর অঞ্চল এবং জেলার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। কোয়েল, ধন্যবাদ প্রীতম। কথা বলে আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার জেরে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই জল দাঁড়িয়ে গিয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত জানাচ্ছে বৃষ্টি চলবে। সেন্ট্রাল এবং ইতিমধ্যেই জল জমে ব্যাপক যানজট। উত্তর থেকে দক্ষিণ বলতে গেলে বেশিরভাগ জায়গায় জলের নিচে। আমাদের বিভিন্ন প্রতিনিধি কলকাতার বিভিন্ন জায়গা থেকে রয়েছেন মধ্য কলকাতা থেকে প্রতিনিধি সিজার মন্ডল, রয়েছেন দক্ষিণ কলকাতা থেকে কমলাক্ষ ভট্টাচার্য। যাব দুজনের কাছেই। প্রথমে মধ্য কলকাতায়। সিজার, কি ছবি তোমার ওখানে? দেখো কোয়েল, আমি এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে দাঁড়িয়ে রয়েছি। উত্তর এবং দক্ষিণ কলকাতা সংযোগকারী সব থেকে গুরুত্বপূর্ণ এই রাস্তাটা কার্যত কিন্তু একটা নদীর চেহারা নিয়েছে। আমরা এমজি রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড ইন্টারসেকশনের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউতে যেখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখছো যে আমি ফুটপাতের ওপর দাঁড়িয়ে রয়েছি হাঁটু জলে। এই গোটা রাস্তাটাই কার্যত হাঁটু জলে ডুবে গেছে। এই রাস্তা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা একটা রাস্তা, এটা কার্যত একটা নদী হয়ে গেছে। এই মূলত যে ধর্মতলার দিকের যে ফ্ল্যাঙ্কটা, সেখানেই জলটা অনেক বেশি জমেছে এবং যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই মুষলধারে বৃষ্টির মাত্রা যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ আরো বাড়বে। যদিও পুরসভার পক্ষ থেকে জল পাম্প করার একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার থেকে কিন্তু পাম্প করা জলের পরিমাণ অনেক কম। সেই কারণে কিন্তু জলটা দাঁড়িয়ে যাচ্ছে, জলটা কিন্তু বেরোতে পারছে না। এবং মাঝখানে যখন বৃষ্টিটা কম হয়েছিল তখন আশা করা হয়েছিল যে জলটা হয়তো নেমে যাবে, কিন্তু তারপরেই ফের আমরা দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং যার ফলে গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে কিন্তু যানের গতি যথেষ্ট স্লথ হয়ে গেছে। আমরা একটু আগেও দেখেছিলাম যে যান চলাচল এখানে অনেকটাই কার্যত স্তব্ধ হয়ে গেছিল। এই মুহূর্তে কিছু জায়গায় যান চলাচল করছে, কিন্তু একটা বড় স্ট্রেচ মূলত বিবেকানন্দ রোড বা বিডন স্ট্রিট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত একটা বিস্তীর্ণ অংশ কিন্তু জলের তলায় চলে গেছে এবং তার ফলে যানের গতি কিন্তু অত্যন্ত স্লথ এবং যার ফলে নিত্যযাত্রীরা অত্যন্ত দুর্ভোগের মুখে পড়েছেন। আমরা আমাদের সামনেই যারা অফিস ফেরতা বা স্কুল কলেজ ফেরতা রয়েছেন তাদের, আপনি কোথা থেকে হেঁটে আসছেন? আমি গিরিশ পার্ক থেকে। তা পুরোটাই কি জল এতটা? পুরো বাস ট্রাম তো খুব একটা চলছে না? না, চলছে না। আপনি কোথা থেকে হেঁটে আসছেন? আমি সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে হেঁটে আসছি। পুরো জল আছে, পুরো ওই দিক থেকে পুরো এইখান থেকে দেখতে পাচ্ছি পুরো জলই জল। তা যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তো আরো জল বাড়বে মনে হচ্ছে। আরো বাড়বে, কমবে না।
শুনলেন নিত্যযাত্রীদের বক্তব্য, তারা কিন্তু অনেকটা এখন কার্যত জল ভেঙে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। মানুষ কিন্তু যানবাহনের ওপর খুব একটা ভরসা করতে পারছেন না, কারণ আমরা বেশ কিছু জায়গায় দেখলাম বাসের পাদানি পর্যন্ত কিন্তু জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ বাসের পাদানি পর্যন্ত জলে ডুবে যাচ্ছে। কোয়েল, একেবারে সিজার, সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি, পুরোপুরি হাঁটু জল এই মুহূর্তে দেখতে পেলেন সেন্ট্রাল এভিনিউয়ে। চলে যাব গড়িয়ায়, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, তোমার ওখানকার কি ছবি? কোয়েল, দেখো, প্রীতমের কথা সূত্র ধরে বলি যে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোনো আশার কথা শোনাতে পারলো না, অর্থাৎ বৃষ্টি চলবে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর আগামী কাল পর্যন্ত বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং সেই সূত্র ধরেই বলি, আজকে কিন্তু দুপুরের পর থেকে দফায় দফায় মুষলধারে বৃষ্টি শহর কলকাতায়। শহরের দক্ষিণ অংশে আমি রয়েছি, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম, কিন্তু আমি প্রায় 15 মিনিট আগেই এই ছবিটা কিন্তু অন্যরকম ছিল, যেখানে কিন্তু দারুণ বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চলছিল, সেই ছবিটাই আমরা দেখেছি। এবং দুপুর থেকেই দেখছি যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে কিন্তু টানা মুষলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়, যার জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যেমন প্রতাপাদিত্য রোড, সদানন্দ রোড, নেতাজি নগরের একটা অংশ, টালিগঞ্জের একটা বড় অংশের বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও গোড়ালি ডোবা, কোথাও পায়ের পাতা ডোবা জল কিন্তু ইতিমধ্যেই জমে গিয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়। এবং গলি তস্য গলির কথা তো ছেড়েই দাও, গুরুত্বপূর্ণ রাস্তার উপরেই কিন্তু আমরা জল দেখেছি। এবং সেই কারণেই কিন্তু আজকে অফিস ফেরত যাত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু চূড়ান্ত দুর্ভোগ অপেক্ষা রাখে না। আমরা দেখছি যে তুমি দেখছো এই মুহূর্তে গড়িয়া পাটুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং রাস্তায় তুমি দেখতেই পাচ্ছ যে যানবাহনের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে যথেষ্টই কম, মানুষজন রাস্তায় কম। তার কারণ মানুষজন কিন্তু এখন অপেক্ষা করছেন পৌঁছানোর জন্য, কোন রকম যানবাহন যদি তারা পান সেই ক্ষেত্রেই কিন্তু তাদের অপেক্ষা। যেহেতু বৃষ্টি পড়ছে, রাস্তার দুপাশে বিভিন্ন শেড রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, সেখানে মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র নিজের গন্তব্যে পৌঁছে। সেই অপেক্ষার কতক্ষণ করতে হবে, এই বৃষ্টি কতক্ষণ চলবে, সেটাই কিন্তু এখন তাদের কাছে দুর্ভোগ এবং উদ্বেগের অন্যতম বড় কারণ। কোয়েল, কমলাক্ষ, তোমার কাছে ফিরবো, একবার চলে যাব লালবাজারে, সেখানে রয়েছেন আমাদের শ্রেয়সী গাঙ্গুলি। কার্যত জল দাঁড়িয়ে গেছে লালবাজার চত্বরেও, ছবিটা জানবো তার কাছ থেকে। শ্রেয়সী, তোমার ওখানকার জল ছবি ঠিক কিরকম ধরা পড়ছে? দেখো, এখানে প্রায় বলা যেতে পারে প্রায় হাঁটু ছুঁই ছুঁই জল এই মুহূর্তে লালবাজার চত্বরে, এবং ইতিমধ্যেই কিন্তু এই প্রবল বৃষ্টিতে রীতিমতো গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু একটি বাস এই লালবাজার চত্বরে বাসটি কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেই জন্য কিন্তু দীর্ঘক্ষণ একটি জায়গায় রীতিমতো জ্যাম হয়ে যায়। এবং লালবাজার চত্বর মূলত বলা যেতে পারে এটা অফিস পাড়া, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাকে বলবো কোয়েল যে অফিস থেকে যারা ফিরছেন তাদের প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে বিভিন্ন শেডের তলায় তারা অপেক্ষা করছেন। এই মুহূর্তে একটা কারণেই তারা ভাবছেন যে যদি কোনো রকমের বৃষ্টিটা থামে, কারণ বৃষ্টি কিন্তু প্রচন্ড একটা ঝোড়ো হাওয়া চলছে, আর সেটার জন্যই কিন্তু আরো বিপত্তি। লালবাজারের গোটা চত্বর প্রায় বলা যেতে পারে লালবাজার রবীন্দ্র সরণির একটা বিস্তীর্ণ এলাকা প্রায় এই মুহূর্তে কিন্তু জলমগ্ন হয়ে গেছে। কিন্তু জল উপেক্ষা করে সেক্ষেত্রে মানুষ বাড়ি ফিরছে, তবে মূল সমস্যার জায়গায় বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, এবং সেই ঝোড়ো হাওয়ার জন্যই কিন্তু মূলত সমস্যা হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে ট্রাফিকের সমস্যা। ট্রাফিক খুব স্লো মুভিং ট্রাফিক এইখানে। একটা অফিস ফেরার সময়, অফিস থেকে ফেরার সময়, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু বিস্তীর্ণ জায়গায় তুমি দেখছো জল জমে গেছে, ফলে তার মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক অত্যন্ত স্লো হয়ে গেছে, সেই জন্য কিন্তু রীতিমতো একটা সমস্যা হচ্ছে গোটা এলাকা জুড়ে। কোয়েল, একদমই শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো। একবার একটু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ জল ছবি আরো একবার তুলে ধরবো আমাদের দর্শকদের সামনে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি সেন্ট্রাল এভিনিউ, একেবারে ফুটপাত তো ডুবে গিয়েছে, ফুটপাতের উপরে যারা চলাফেরা করছেন তাদেরও প্রায় হাঁটু সমান জল। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সেই ছবিটি আমাদের সামনে তুলে ধরেছেন। টানা সেন্ট্রাল এভিনিউটি পুরোপুরি জলের তলায় এই মুহূর্তে। তার পাশাপাশি লালবাজার, গড়িয়া এবং সল্ট লেকে তিনটি জায়গার ছবি আমরা তুলে ধরলাম। প্রত্যেক জায়গাটির জল ছবি এক। আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কোনো আশার বাণী শোনায়নি, তাদের বক্তব্য আগামীকাল সমানভাবে চলবে এই বৃষ্টি। আবার যাচ্ছে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার, এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পাঠানো ছবিতে যে যানবাহনের গতি অত্যন্ত শ্লথ, অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে, এবং সেটা সম্ভাবনা যে পরিমাণ জল দাঁড়িয়ে গিয়েছে। পাম্পিং স্টেশনগুলো ইতিমধ্যে চালু হয়েছে বলে আমরা জানতে পারছি, তুমি কি সেরকম কিছু দেখতে পাচ্ছ? দেখো, পাম্পিং এর কাজ কিন্তু দীর্ঘক্ষণ ধরেই চলছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ
করা সম্ভব হচ্ছে না এবং সেই কারণে কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, জমা জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কারণ এর আগে যদি বৃষ্টিটা যদি একটু কমে সেক্ষেত্রে কিন্তু পাম্প করে বের করাটা সম্ভব, কিন্তু তার আগে কিন্তু জলটাকে বের করা সম্ভব নয়। এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ পাম্প করা হচ্ছে সেটা কিন্তু অপ্রতুল এবং সেই কারণে কিন্তু হাঁটু ছাড়িয়ে জল কিন্তু আরো উপরে উঠছে এবং এই পরিমাণ তোমার সঙ্গে যারা রয়েছেন পথ চলতি মানুষজন যারা হেঁটে আসেন আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে যদি একটু কথা বলো, তারা কি বলছেন একটু শুনবো। সিজার শুনতে পাচ্ছো? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ লালবাজার চত্বরের ছবি, সেখানেও কিন্তু একই ছবি, প্রায় পাতা ডোবা জল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর জিসি দেবনাথ। মিস্টার দেবনাথ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো কি বুঝছেন এখনো পর্যন্ত, কি পূর্বাভাস আপনাদের তরফে? না, আমি জিকে দাস বলছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। হ্যাঁ বলুন। আর নিম্নচাপ ম্যাগনেটিক একজন আর বাংলাদেশ জুড়ে রয়েছে, বড় এরিয়াতে রয়েছে, খুব মুভমেন্ট নাই বলে বৃষ্টিপাত অনেকটাই কনসেন্ট্রেট করছে সাউথ কলকাতা, হাওড়া। এই নিম্নচাপ দিলে গোটা ম্যাগনেটিক ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হবে। তবে এই পার্টিকুলার কয়েকটা জেলায় যেটা বললাম বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মিস্টার দাস, এমনিতে যা পরিস্থিতি এখন, তাতে এই বৃষ্টির টানা কতক্ষণ এরকম ভাবে চলবে? শুনেন, এই সিজনে না মুভমেন্ট সাউথ বেশি হয় না, এই বৃষ্টিগুলো অনেকক্ষণ চলতে পারে। ধরে রাখেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আবহাওয়া দপ্তর অধিকর্তা গণেশ দাসের সঙ্গে। চলে যাবো লালবাজারে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, প্রায় পাতা ডোবা জল ছাড়িয়ে এবার হাঁটুর জলের দিকে এই লালবাজার চত্বর, এখনকার কি অবস্থা দেখছো, কিভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট হচ্ছে? দেখো, বৃষ্টির দাপট বলতে গেলে আগের থেকে একটু কমলো, কিন্তু কিছুক্ষণ আগেও কমেছিল, কিন্তু তারপরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। ফলে মাঝে মাঝে বৃষ্টি কমছে, আবার মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে পরিমাণ, সিজারও যে কথা বলছিল যে পাম্পিং স্টেশনগুলো হয়তো কাজ করছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, তাতে কিন্তু যে পরিমাণ ওয়াটার পাম্প করে বার করা সম্ভব হতো সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ মাঝে মাঝেই কিন্তু মাঝখানে 10 থেকে 15 মিনিটের বিরতি হচ্ছে এবং তারপরে আবার মুষলধারে প্রায় একটানা 20 থেকে 25 মিনিট বৃষ্টি হচ্ছে। এবং এই জেনে কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছেন যারা ফিরছেন, যারা অফিস ফেরত যারা আছেন, তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়ছেন। আপনি কি অফিস থেকে ফিরছেন নাকি? হ্যাঁ, অফিস থেকে ফিরছি, মেহতা বিল্ডিং এ যাব। মেহতা বিল্ডিং এ যাবেন? ওষুধ কিনতে যাব আর কি। কি অবস্থা বুঝছেন? কি আর বুঝবো বলুন। দু হাতে কি ধরে রেখেছেন? জুতো রেখেছি, জুতো ভিজেছে, কি করব? জুতো ভিজে গেছে পুরো? হ্যাঁ, জুতো ভিজে জল ভিজেছে। এখন কি হেঁটেই যাবেন না গাড়ি করে কিছু ধরার চেষ্টা করবেন? না, আমরা মেহতা বিল্ডিং এ একটা প্রেসারের মেশিন কিনবো। মেশিন কিনবেন? আমার জামাইবুর খুব শরীর খারাপ। রাস্তাটাই তো এরকম জলমগ্ন, এইভাবেই যাবেন? কি করব? আপনি কোথায় যাচ্ছেন? আমি বাস ধরবো ম্যাডাম। বাস ধরবেন? হ্যাঁ। অফিস থেকে ফিরছেন? অফিস থেকে ফিরছি। কি অবস্থা? কোথা থেকে এরকম জল পেরিয়ে আসছে? লালবাজার থানার সামনে থেকে। লালবাজার থানার সামনে থেকে পুরো জল পেরিয়ে আসছে। কতটা হেঁটে যাবেন? এই তো পদ্মাকর থেকে বাস ধরবো। পদ্মাকর থেকে বাস ধরবেন, মানে পুরো রাস্তাটাই জলমগ্ন? হ্যাঁ, পুরো তো ভিজে গেছে। এই তো ভিজে গেছে। একেবারে দেখো, যে বিষয়টা খুব স্পষ্ট এখানে, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ যারা আসছেন তারা কিন্তু অফিস থেকে ফিরছেন এবং তারা অন্তত এই বৃষ্টি হবে কিন্তু এই সিচুয়েশনটার জন্য অভ্যস্ত ছিলেন না। আপনার সঙ্গে তো ছাতা আছে? হ্যাঁ, আমার সাথে ছাতা আছে, আমাকে যেতে হবে অনেকটা দূরে, সেই জন্য জুতো খুলে নিয়েছি, নিয়ে হাঁটতে হাঁটতে যাবো, গাড়ি ঘোড়া পাবো দেখছি। এক হাতে জুতো? এক হাতে জুতো। আচ্ছা, পুরো রাস্তাটা এরপর হেঁটে যাবেন? হ্যাঁ, হেঁটেই যেতে হবে, তাছাড়া বাস বাড়ি কি নেই। প্রিপেয়ার ছিলেন যে এরকম প্রচন্ড বৃষ্টি? প্রিপেয়ার ছিলাম না, যদিও প্রিপেয়ার ছিলাম না, আবহাওয়া দপ্তর বলছিল কয়েকদিন ধরে যে বৃষ্টি হবে, কিন্তু হঠাৎ এসে গেল পরিস্থিতির চাপে যেতে হচ্ছে। একেবারে কেউই হয়তো তৈরি ছিল না শ্রেয়সী এরকম একটা অবস্থা হবে, এবং আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কোনো আশার বাড়ি শোনায়নি। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করছি আমাদের আরেক প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে। নিকাশির এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরসভার তরফ থেকে, জানবো তার কাছ থেকে। দেবারতী, কি খবর রয়েছে?
দেখো, কলকাতা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা যেরকমটা জানাচ্ছেন যে সবকটি পাম্প ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। এছাড়া যে গ্যাং রয়েছে, অর্থাৎ কিনা যারা এই যে ড্রেনের মুখগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য যে 250 জনের যে গ্যাং রয়েছে সেই গ্যাংকেও ইতিমধ্যে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আজকে 3:52 গঙ্গায় জোয়ার আসে এবং যেটা পরিভাষায় বলা হচ্ছে যে ড্রেনেজের পরিভাষায় বলা হচ্ছে যে হাই টাইড ছিল, অর্থাৎ কিনা একেবারে জল উবুচুবু যেটাকে আমরা বলে থাকি বাংলায়, সেই রকম অবস্থা ছিল। কিন্তু এটা নর্মাল অবস্থায় আসছে, অর্থাৎ কিনা ভাটার পজিশনে পৌঁছতে রাত 11:20 বাজবে। 11:20 আগে কিন্তু কোনোভাবেই এই জল ভাটাতে পৌঁছবে না। প্রথমে যখন বৃষ্টি শুরু হয়, অর্থাৎ 2টোর থেকে যে সময় বৃষ্টি শুরু হয় সেই সময় কিন্তু সমস্ত যে লক গেট ছিল, অর্থাৎ 8টা লক গেটের মাধ্যমে কলকাতা শহরের যে জল বেরোয় সেই 8টা লক গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেখান দিয়ে গঙ্গার জল ঢুকতে শুরু করে। সেই সময় সেই লক গেট বন্ধ করে দিতে বাধ্য হয় কলকাতা পুরসভা। এবং যেরকমটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 11:20 আগে কিন্তু কলকাতা শহর জল শূন্য হওয়ার বা একেবারে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ 9:30 আগে এই লক গেট কোনোভাবেই খোলা যাবে না। ইতিমধ্যেই মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি যেমন ফোন করেছেন, একই সঙ্গে পুরসভার কমিশনার খলিল আহমেদ তাকে একটু আগেই, জাস্ট 1 মিনিট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জার্মানি থেকে ফোন করেছিলেন এবং তিনি ফোন করে সমস্ত কলকাতা পুরসভার যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছেন। এবং এই মুহূর্তে খলিল আহমেদ তিনি কন্ট্রোল রুমে রয়েছেন, তিনি নিজে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেওয়ার জন্য। কোয়েল, ধন্যবাদ দেবারতী। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। তোমরা আমাদের সঙ্গে থাকো, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।